রহমত, আমি জানি তোর মনের অবস্থা খুব খারাপ। একটা নিদারুণ যন্ত্রণাকে তুই বুকের মধ্যে চেপে বসে আছিস, কিন্তু কি করবি বল? উপরওয়ালা তার খাতায় যে জমা খরচের হিসেবটা আগে থেকে লিখে রাখে, কোনো মানুষের পক্ষে সে বিধান খণ্ডন করা সম্ভব নয়। তাই ভেঙে না পড়ে আবার শক্ত হয়ে দাঁড়া। আব্বাজান, ওপরওয়ালার ইশারাটা আমি বুঝে গেছি। অনেক লোকের সংসার ভেঙেছি, তাই আল্লাহ আমার সংসার করতে দিল না। এই ভাঙা গড়ার খেলাতে আমি আর নেই। রহমত, অতীত ভুলে এগিয়ে যাবার নামই জীবন। অতীত থেকে মানুষ শেখে। অতীত সেই ভুল শোধরাবার সুযোগও করে দেয়, কিন্তু সেই সুযোগ যদি মানুষ না নেয়, তাহলে আল্লাহর দরবারে তার কোনো মাফি নেই। তোর এখন মন মেজাজ খারাপ, এসব কথাবার্তার দরকার নেই। আরো কদিন বিশ্রাম নে, আমি পরে আসবো। আব্বাজান, এ ঘর বাড়ি সবকিছু আপনার, যখন খুশি আসতে পারেন। তবে কোনো 2 নম্বর কাজে টেন্ডার নিয়ে আসবেন না, কেন সেই লাইন থেকে আমি বেলাইন হয়ে গেছি। রামত ভাই, আব্বাজানের কোনো খবর নিয়ে এলে চলে যা। কেন আমি তোমার কাছে আসতে পারি না? কেমন আছিস? ভালো। রামত ভাই, তোমারই মুখার্জি বাবুর কথা মনে আছে? কে মুখার্জি? আরে ওই যে যার বাড়ির টবের নিচে তুমি টাকা রেখে দিয়ে এসেছিলে। ওই টপ থেকে পয়সা নিয়ে নিয়েছে? না রেমত ভাই, যেরকম টাকা রেখে দিয়ে এসেছিলে টাকাটা তেমনই আছে। মুখার্জি বাবুর চাকরিটা চলে গিয়েছে ঘুষ নেওয়ার অপরাধে। ওনার স্ত্রী হাসপাতালে ভর্তি, চিকিৎসা করার পয়সা নেই। মুখার্জি বাবুর মতো ইমানদার লোকের ঘুষ নেওয়ার জন্য চাকরি চলে যায়। রহমত ভাই, তুমি কিছু করবে না? মা বলতেন, একটা ভালো কাজ করলে 100টা পাপের প্রায়শ্চিত্ত করা যায়। বেকার ছিলাম, আল্লাহ আমাকে আবার কাজে লাগিয়ে দিল। দেখো, তোমার মায়ের অবস্থা কিন্তু ভীষণ সিরিয়াস। আমি তোমার বাবাকে অনেক আগেই বলেছিলাম এখানে 2 লাখ টাকা জমা করতে, কিন্তু উনি আজ পর্যন্ত করেননি। প্লিজ, যেভাবে পারো টাকাটা কিন্তু জমা করো, না হলে তোমার মায়ের ট্রিটমেন্ট শুরু করা যাচ্ছে না। প্লিজ, যেভাবে পারো, না হলে কিন্তু আমরা নিরুপায়। না না, এই টাকা আমি নিতে পারবো না। ছেলে মানুষই করো না, এই মুহূর্তে তোমার মাকে বাঁচানো খুব দরকার। জানি, কিন্তু মা বাবার দেওয়া শিক্ষাটা আমি কি করে ভুলি বলো? ঠিক আছে, ধরো দাদা হিসেবে আমি তোমাকে ধার দিলাম, তুমি চাকরি করে ফেরত দিয়ে দেবে, এখন তার কোনো আপত্তি নেই না? নাও। আর একটা কথা, আমি যে তোমাকে টাকাটা দিলাম বাবা মাকে বলবে না। আমি এই মিথ্যে কথাটা বাবা মাকে বলতে পারবো না। তোমার বাবা এখন জেলে, মা মৃত্যু শয্যায়, বাড়িটা অন্ধকার। তুমি বলো কি চাও তুমি? আজকের অন্ধকার না কালকের আলো? এই বিবেচনা করার দায়িত্বটা আমি তোমার উপরই ছেড়ে দিলাম। চলুন। কোথায়? আপনার জামিন হয়ে গেছে। জামিন? আমার জামিন কে দিল? আমি জানি না, বড় সাহেব বললেন। আসুন। জামিন? কি আপনারা উইদাউট মাই পারমিশন ঘরে এসে চেয়ারে বসে পড়লেন? ভাইয়ের কোথাও ঢুকতে গেলে পারমিশন লাগে না। রহমত আলী ওনার নাম। রহমত আলী?
রহমত আলী নামটা কত শোনা শোনা লাগছে। না না বলবেন না, বলবেন না। আমি আমি হ্যাঁ, দিল্লিতে আমি আপনার নাম শুনেছি। আপনি মন্ত্রী লক্ষ্মীকান্ত রায়, মানে ওই ভবানী বাবু, মানে আব্বা জানের হয়ে কাজ করেন। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। কখন কি দরকার হয়। তা এখানে এসে কেমন লাগছে? জঘন্য লাগছে। কি করে যে আপনারা এখানে বেঁচে আছেন। আপনার জন্ম পশ্চিমবঙ্গে? না, সে দুর্ভাগ্যটা আমার হয়নি। আমি মধ্যপ্রদেশে জন্মেছি আর দিল্লিতে মানুষ। বাইরে বাইরেই কেটে গেছে। এই পদবিটা খালি বাঙালি, নামেই বাঙালি বলতে পারেন। সত্যি দুর্ভাগ্য আপনার। এ মাটির মিষ্টি গন্ধ আর ভালোবাসা আপনার ভাগ্যে জুটল না। আপনি ঠিক ওই কাকের মতন, বুঝলেন? কাক? হ্যাঁ, সেই কাক যে ময়ূরের পালক পেছনে লাগিয়ে নিজেকে ময়ূর ভাবে, ঠিক তার মতো। আর সেই কাকের পেছনে যখন এরকম একটা বিটকেল ঈগল পাখি পড়ে যায় না, সালা এমন কেলান কেলায় সে সেকেন্ড টাইম আর পশ্চিমবঙ্গে ফিরে আসে না। আপনি কি আমার না, আপনাকে বলিনি। বাইরে একটা কাকমুখো বাঙালি কথা বলছিল, তাকে একটু বুঝিয়ে এলাম। ভেরি গুড জোক। কি খাবেন বলুন? খাবো না, যাবো। যাবেন কোথায়? উঠুন। চলুন চলুন। এ শহরে ভালোটা কি আছে বলেন না? সব দিকে গন্ধা কচরা, এ ধোঁয়া কিতনা। দিল্লিতে এমনটা নাই। হ্যাঁ, তো ইয়ে কোথায় এটা? হ্যাঁ হ্যাঁ, তো এটা এটা কার বাড়ি? আরে ওই যে মিস্টার মুখার্জি, যাকে ঘুষ নেওয়ার দায়ে হাতে নাতে ধরে কাজ থেকে সাসপেন্ড করেছেন। বেটা 1 নম্বর 2 নম্বরই মাল। বলছেন? হ্যাঁ। বলছেন? তাহলে আন্দাজে ঢিলটা ছুঁড়েছিলাম, ঢিলটা ঠিক জায়গাতে লেগেছে বলুন। না, লাগেনি। লাগেনি? তাহলে ঢিলটা কোথায় লাগলো? দেখাচ্ছি। সুদামা, হ্যাঁ বলো। কাজটা দে। হ্যাঁ দিচ্ছি। এই দেখুন, অনেকদিন আগে আপনার মতো আমি একটা ঢিল মেরেছিলাম, লাগেনি। উনি যদি চাইতেন এ টাকাটা নিতে পারতেন, কিন্তু এত কষ্ট উনি টাকাটা ছোড়নি। যিনি পাওনা টাকা ছোড় না, তিনি ঘুষ নেবেন কি করে? এবার বুঝলেন? আপনি যে ঢিলটা ফেলেছিলেন সেটা ঠিক জায়গায় লাগেনি। এমনিতে আমি কারো কাছে হাত জোর করি না, কিন্তু আপনার কাছে করছি। এরকম সৎ লোকের আমাদের দরকার। দয়া করে ওনার কাজটা ফিরিয়ে দিন। বুঝলাম। আসলে কি হয়েছে জানেন তো? আমাকে আমার উপরওয়ালা চাপ দিচ্ছে, তাকে তার উপরওয়ালা চাপ দিচ্ছে, আর গোটা চ্যাপ্টারটাই চাপাচাপিতে চলছে। তো তাই তবে দিব, আমি ওনার চাকরি ফেরত দিয়ে দিব যদি আপনি আমাকে একটু খেলার সুযোগ করে দেন। ঠিক বুঝলাম না। বুঝলেন না? না, ভাল লাগে না। এত সহজ ব্যাপার তো এটা। আসলে কি হয়েছে জানেন তো? দিল্লি থেকে যবেই কলকাতা এসছি, দুর্ভিক্ষ চলছে। মানে দিল্লিতে এরকম নয়, কিন্তু এখানে একদম মহামারী। মানে রাত্রিবেলা যখন অফিস থেকে বাড়ি ফিরে আসি, বলে বিশ্বাস করবেন না, বিছানাটা আমায় দেখলে হাউ হাউ করে কাঁদে। আচ্ছা বলেন তো, আমিও তো একটা মানুষ। সারাদিন পরে যখন খেটে খুটে বাড়িতে আসি, তখন আমার শরীরটাও তো একটু আরাম চাইতেই পারে না, কি বলুন? শর্টকাটে আসুন। কাছাকাছি চলে এসেছি। মানে বড় কিছু নয়, মুখার্জি বাবুর একটা মেয়ে আছে না, বেশ চাপকা। না ফ্রক না শাড়ি, ঠিক মাঝামাঝি। মানে এদের দেখলেই আমার এদের গায়ের লোকজন সব দাঁড়িয়ে গেছে। আমি মুখার্জি বাবু চাকরি ফেরত দিয়ে দিব, ওনার মাইনে বেড়ে যাবে। শুধু আপনি ওনাকে বলে কই ওনার মেয়ের সঙ্গে আমার একটু ভূতভূত খেলার ব্যবস্থা করে দিন। মানে লাইট নিবি, আমরা একটু ভূতভূত খেলবো। এবার বুঝে গেছি, কিন্তু একটা সমস্যা আছে। আমি ওই মেয়েটার গার্জেন নই তো, তাই যা কিছু বলার আপনি গার্জেনকে ডাইরেক্ট বলুন। আরে হবে তো বটেই, আর যেটা হবে হেভি হবে।
মুখার্জি বাবু, মুখার্জি বাবু, একটু এদিকে আসবেন। আপনারা? বলুন বলুন। বললে বিশ্বাস করবেন না, আমি আপনার চাকরিও ফেরত দিয়ে দিব, আপনার মাইনেও বাড়ি দিব। বদলে শুধু আপনার মেয়ের আজ রাতে আমার বাড়িতে নিমন্ত্রণ রইল। মানে না না, ওর কোনো কষ্ট হবে না। আমরা শুধু আলো নিবি একটু ভূত ভূত খেলবো। মানে একবার ভূত যে আমি ওকে জাপটে ধরবো, আর একবার ভূত যে ও আমায় জাপটে ধরবে। আর এই ঝপটা ঝপটিতে যখন ক্লান্ত হয়ে ভোরবেলা বাড়ি ফিরবে, তখন আপনি স্মার্ট হয়ে অফিস চলে যাবেন। তাহলে গাড়িটা কখন পাঠাবো? মুখার্জি বাবু, এই সময় বাবা হয়ে মেয়ের সম্বন্ধে এত নোংরা কথা শোনার পর আপনার মনে কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে জানোয়ারটাকে ঠাস ঠাস করে চড় মারি। মারুন, আমি বলছি মারুন। তুই আমার মেয়েকে তুই দেখবি, ওকে বাড়িতে ডাকবি। তুই আমার মেয়েকে তুই কি ভেবেছিস? আমাকে কি ভেবেছিস? আমাকে কি ভেবেছিস? আরে আমার নাম সূর্য। ওই রহমত 24 ঘন্টা তোর বাড়িতে থেকে তোকে পাহারা দিবে। সালা তোর চাকরি খেয়েছি, তোর মেয়েটাকেও খাবো বলে দিয়ে গেলাম। সালা খাবো তোর মেয়েটাকে, খাবোই। এ কি তুমি? আরে বিক্রম, বিক্রম? হ্যাঁ কে? হ্যাঁ বিক্রম, এই কোন রুমটা তোর? ওইটা। হ্যাঁ, এটা কাজ কর, ধর এটা। এগুলো সব নিয়ে গিয়ে তোর রুমে রাখ। আজ থেকে আমি এখানেই থাকবো, ঠিক আছে? এটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, চেনা নেই জানা নেই, এখানে থাকবো মানে? হ্যাঁ, শুধু থাকবো না, এখানেই খাবো, এখানেই শোবো। মানেটা কি? এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি কিছু অন্তত করো। আমি এসব সহ্য করবো না, কিন্তু সহ্য করবো না, কিন্তু আমি দাঁড়াও ওকে। আমি বলছি ওকে, তুমি শোনো তো। তুমি ওকে ভয় পাও না? আরে না, ওকে ভয় পাও, তুমি কিচ্ছু করতে পারবে না। আমি যা করার তা করবো। সাবিত্রী, সাবিত্রী, আমি কি করি? কি করবো? জয় কৃষ্ণ, পুলিশের গাড়ি। স্যার 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 স্যার, হ্যাঁ স্যার কেলেঙ্কারি হয়ে গেছে। আমাদের বাড়িতে একটা গুন্ডা ঢুকে পড়েছে। কি বলছেন কি? হ্যাঁ, সে বলছে যে সে আমাদের বাড়িতে থাকবে, খাবে, শোবে। ওকে বাড়ি থেকে বার করে আরে দিন। এসব কি বলছেন আপনি? চলুন তো দেখি। গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন। স্যার ওকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবেন তো বাড়ি থেকে? আপনার কিচ্ছু ভাবতে হবে না, গাড়িতে উঠুন, তাড়াতাড়ি উঠুন। ওইদিকে এই গেটটা খুলে দাও। এই চালাও গাড়ি, চলো। ওইদিকে তাড়াতাড়ি চলুন। আসুন স্যার। হ্যাঁ, এই যে চলুন, চলুন। পুলিশ নিয়ে এসেছি, দেখো। ওই ওই কোথায় আছে স্কাউন্ডারটা? ডাকুন, ডাকুন ওকে। ওই ঘরে। দাদাগিরি হচ্ছে, ডাকুন ওকে, দেখাচ্ছি মজা। কি হয়েছে? এই লোকটাই। আরে আলী ভাই, আপনি? স্যার স্যার স্যার, ওই তো সেই গুন্ডা। থামুন। কার সম্পর্কে আপনি কিসব বলছেন? মানে আরে আলী ভাইয়ের জন্য আমি এখন এখানে আছি, না হলে কবে সুন্দরবনে ট্রান্সফার হয়ে যেতাম। কিন্তু ও তো। শুনুন, আরো শুনুন। আমার মেয়েটা যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে না, সেটা আলী ভাইয়ের জন্যে। ওনার মতো উপকারী মানুষ আমি জীবনে কখনো দেখিনি। আপনি ওনাকে গুন্ডা বলছেন? কিন্তু স্যার আমাদের বাড়িতে ঢুকে। থামুন তো। আপনাদের ভাগ্য ভালো যে উনি আপনাদের বাড়িতে থাকতে চেয়েছেন। উনি যদি আমাদের বাড়িতে থাকতেন না, তাহলে আমি আমার বাড়ির বেডরুম নয়, ঠাকুর ঘরটা ছেড়ে দিতাম। আলী ভাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এনি প্রবলেম আপনি আমাকে জানাবেন। নমস্কার। কিন্তু স্যার। চলি। হয়ে গেছে। আমি একটু ঝাল বেশি খাই। কাঁচা লঙ্কা দিয়ে খাবারটা একটু ঝাল ঝাল করবেন। এই যে কোথায় চললেন? বন্ধুর বাড়ি যাচ্ছি টেক্সট কপি করতে, সামনে পরীক্ষা। ভেবে রাখুন পাস হয়ে গেছেন। আজকে থেকে আপনার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। যাও, ভেতরে যাও।
মিস্টার মুখার্জি, আজকে থেকে এ বাড়িতে আমি যা বলবো সবাইকে তা শুনতে হবে। এতদিন ধরে এই এলাকায় রয়েছেন, আমার সম্বন্ধে তো সবকিছু শুনেই থাকবেন। নামের আগে রহমত, পরে আলী, সারা জান্নাত বাজায় তালি। লোকে বলে দিমাগ খারাপ হলে নাকি বিনা হাঁড়ি কাটে দিই বলি। হ্যাঁ, দূর 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 দূরান্ত প্রেমের নেশা, ঘুর 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 ঘুরন্ত তোমার নিশা। আরে নাচো নাচের তালে গাইতে থাকো, নাচো নাচের তালে গাইতে থাকো, ও একটি রাতের বাদশা।